আমি আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হলো চাইনিজ খাবার অর্থাৎ পাস্তা। সবজিতে রয়েছে ক্যাপসিকাম, পেঁয়াজ আর লঙ্কা। এটা আমি ভালো করে কুচিয়ে নিয়েছিলাম, আর ক্যাপসিকামটাকে আলাদাই রেখেছি কারণ ওটা পরে লাগবে তাই। তারপর আমি পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি জলের ভালো পরিমাণ মতন জল দিয়ে। তারপর সেদ্ধ হওয়ার পর দেখলাম যে মোটামুটি গলে গেছে কিনা অল্প। তারপরে একটু ডিম নিয়েছিলাম, ছোট্ট একটা ডিম, যে একটাই ছিল বাড়িতে। তারপর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম ডিমে ফাটানোর জন্য। ডিমটা কালারটা একটু হলুদই ছিল। ভালো করে ফাটিয়ে নেব যাতে একটুও মানে ওই পাল্প না থাকে, সাদা পাল্পটা। ফাটানোর পরে আমি ভালো করে ভেজে নেব ডিমটাকে, যাতে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। কম ছিল তো ওর জন্য। তারপর একটু তেলটা দিয়ে গরম করার পরেই কড়াইতে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কাটাকে সরু সরু করে চিড়ে কেটে দিয়েছিলাম আমি। ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। কিছুক্ষণ বাদে তারপর আমি ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম, মানে যাতে ভালো করে ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে যায় আর মুখে কচকচেটা না লাগে। ভালো করে নাড়ার পরে একটু ঢেকে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। তারপর একটু দেখছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা পেঁয়াজগুলো আর ক্যাপসিকামগুলো। মোটামুটি একটু সেদ্ধ হয়েছে। আর একটু ভালো করে সেদ্ধ করার জন্য আমি আবার নাড়ছিলাম যাতে ভাজা ভাজাও হয়ে যায় ভালো তেলে। তারপর আবার একটু ঢেকে দিয়েছিলাম। আমি এখানে ভিনিগার দেবো, সয়া সস দেবো আর ক্যাচআপ দেবো। দেখুন ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, তাই ভালো করে ভেঙে যাচ্ছে। একটু ছোটো ছোটো করে দিয়েছি ক্যাপসিকামগুলো যাতে খেতে সুবিধা হয়। তারপর আমি 1 টিস্পুন একটু ভিনিগার দিয়ে নেব। তারপরে একটু সয়া সস দেবো 2 টিস্পুন। প্রথমে যদি আপনাদের পরিমাণ মতো যদি দিতে চান যেইটুকু। তারপর ভালো করে আমি এটাকে মিক্স করে নেব যাতে কালারটা ভালোভাবে আসে সসে। দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গেছে ভালোই, চাইনিজ ফুড বলে কথা। তারপর একটু কেচাপ দিয়ে নিলাম একটু মিষ্টির জন্য। আমি এর মধ্যে আর একটুখানি নুন দিয়েছিলাম, সেরকম না, অল্প পরিমাণ মতো। তারপরে আমি এটা ভালো করে নাড়িয়ে নেব যাতে মিক্সড হয়ে যায় ভালো করে। এটা দেখছেন কালারটা একটা অন্যরকমই এসছে, ভালো করে নাড়িয়ে নেবেন। তারপর আমি সিদ্ধ হওয়ার জন্য পাস্তাটা জল দিয়ে দেবো। হ্যাঁ, আমি আগে সিদ্ধ করেছি, কিন্তু এটা মাখো মাখো হবে, একটু সিদ্ধও হয়ে যায় ভালো করে নাড়িয়ে নেব। দেখছেন এমনি হালকা করে গ্রেভি বেরোচ্ছে, যতক্ষণ না গ্রেভি বেরোচ্ছে আমি নাড়াতে থাকবো। তারপর ওর মধ্যে আমি পাস্তা ঢেলে দিয়েছিলাম। পাস্তাটা একটু জমে গেছিলো, অনেকক্ষণ রেখেছিলাম তো। তার ভালো করে মিক্স করে নেব। দেখছেন কালারটা যতক্ষণ না একদম ডিপ হচ্ছে, ভালো করে মিশে নিচ্ছে, অতক্ষণ নাড়িয়ে যাব। আজকে পাস্তাটা আমিই বানাচ্ছিলাম, দিদি পাশ থেকে একটু বলে বলে দিচ্ছিলো। অন্যদিন আমি এইভাবে করি না, আমি যেহেতু একটু পেস্ট করে করি, পেঁয়াজ পেস্ট, লঙ্কার পেস্ট, টমেটো পেস্ট। আজকে একটু অন্যরকম করলাম। তারপর ওপর থেকে একটু ডিম দিয়ে দিয়েছি আমি, ডিম একটু অল্পই ছিল। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু আমি টেস্টের জন্যই ম্যাগি মশলা পাওয়া যায় দোকানে, ওই ম্যাগি মশলাই ওপর থেকে ছড়িয়ে দেবো। ম্যাগি মশলাটা ফ্রিজে ছিল, ওর জন্য জমে গেছিলো, ভালো করে পড়ছিল না। তারপর ভালো করে মুখটা চিড়ে ওপর থেকে ম্যাগি মশলাটা আমি ছড়িয়ে দিয়েছি। অনেকটাই পড়ে গেছিলো, কিন্তু কোনো প্রবলেম হয়নি দেখলাম পরে খাওয়ার সময়। ভালো করে মিশিয়ে নেবো ম্যাগি মশলাটা আমি। আজকে অনেকদিন বাদে আমি তার বড় একটা ভিডিও দিচ্ছি নিজের রান্নার। ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। গ্রেভিটা আরটু জল দিলে একটু ভালো, তাহলে আরটু বেশি গ্রেভি হতো। গ্রেভিটা প্রায় শুকিয়েই গেছে, বাট একটু মাখো মাখো হয়েছে। বারবার যাতে লেগে না যায় তার জন্য ভালো করে মিক্স করবেন বারবার। দেখছেন পাস্তা তৈরি হয়েই গেছে। তারপর আমি একটু টেস্ট করেছিলাম, মোটামুটি ভালোই হয়েছিল। এবার আমার দিদির ছেলে হট করে দেখে শুনতে পেয়েছে পাস্তা হচ্ছে, দেখুন কীভাবে এসছে। আমাকে জিজ্ঞেস করছিল, তাই বললাম পাস্তা। দেখুন কি খুশি। আমি লাস্টে ভিডিও করছিল, দেখে নিয়েছিল, বুঝতে পারছিল না প্রথমে, নামাতে বলছে ভিডিওটা। তারপরে আমি সার্ভ করেছিলাম প্লেটে। দেখছেন কালারটা কিন্তু ভালোই এসছে, সয়া সস দিয়েছি তার জন্য।
আমি ভেবেছিলাম ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, এখন দেখছি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ক্যাপসিকামগুলো, কোনো প্রবলেম হয়নি। খেতে কিন্তু হেভি হয়েছিল, আমিও তুলতেই পারছিলাম না, এত গ্রেভি হয়ে গেছিলো। এবার একটু আমি ডিমটা নিয়েছি, কিন্তু আর একবার বাইটে দেখানোর জন্য ডিমটা ভালো করে নিয়ে নিচ্ছি। আমি তো মুখে বাইটটা প্রায় দিয়েই দিচ্ছিলাম, তখন থেকে দিদির ছেলের খাওয়াও হয়ে গেছে। আমি ভিডিও করতে তো খেয়ালই নেই, ও সবার খাওয়া হয়ে গেছে, আমি বসেছিলাম।